গাইডলাইনস ফলো করার চেষ্টা করছি আর কি। আচ্ছা ইস্টার্ন ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা তো খুবই ভালো। আপনি একদম প্রথম থেকেই আপনার এই চিন্তা ভাবনা চলে আসছে, এটা তো আসলে বিশাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, আরও কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ জিসান ভাইয়া, একটু আনমিউট করে কথা বলবেন। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থার্ড ইয়ার আপু। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাদিকা সারা অহনা, একটু বলবেন আপনার নামটা প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার আছি। জি ধন্যবাদ। তারপরে হচ্ছে শামসুল আরিফিন, জি একটু আনমিউট করে একটু বলবেন। আসসালামু আলাইকুম আপু, আমি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি ওয়ালাইকুম থেকে আসসালাম। জি বলেন। আমি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে 3.1 সেমিস্টার। আচ্ছা আচ্ছা, তারপরে আর যাকে দেখছি সে হচ্ছে সেমিন নাবি। জি আপু, একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম আপু, আমি ফাতিয়া বিনতে রশিদ 53rd ব্যাচ থেকে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে আছি। জি ধন্যবাদ। এখানে না আমার বসতে একটু কথা বলতাম, কি এখানে বসবো? আচ্ছা, সবাইকে আরেকবার হচ্ছে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি কিছুক্ষণ ওয়েট করাইলাম সবাইকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমি যে কোর্সটা নিয়ে প্ল্যানিং করেছি বা আপনাদেরকে আমি যেভাবে হেল্প করতে চাচ্ছি সেই পুরো প্ল্যানিংটা আমি ডিসকাস করব। কিভাবে আমি নিজে এই পুরো কোর্সটাকে প্ল্যান করেছি, তারপরে মানে প্রত্যেকটা স্টেজ আমি কিভাবে পড়াবো, এই পুরোটা বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, আমি যদি নিজের সম্পর্কে প্রথমে একটু বলি, আমার নাম হচ্ছে ইরিন আক্তার। আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 17তম জুডিশিয়াল পরীক্ষায় সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। আর হচ্ছে আমি ম্যারিড, আমার 2টা বেবি আছে। আপাততর জন্য আমি শুধু এতটুকুই বললাম। আচ্ছা, আমি হচ্ছে মূল বিষয়ে চলে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা কেন জুডিশিয়ারি দিব। অনেক আমাদের তো হচ্ছে বাংলাদেশে আরো বিভিন্ন চাকরির স্কোপ আছে, তাই না? আমাদের যেমন আমরা বিসিএস দিতে পারছি, বা আরো এটা ছাড়াও আরো অনেক ভালো ভালো কিন্তু আমাদের চাকরির অপশন রয়েছে, আমরা দিতে পারি। আমরা কেন জুডিশিয়ারিতে আসব, এটা প্রথমে আমাদেরকে মাথায় নিতে হবে। কেন জুডিশিয়ারি, আমার চয়েসটা কেন জুডিশিয়ারি হবে। দেখেন, প্রথম যদি আমি বলি যে একটা মানুষ তার জীবনে কি চায়, একটা লং টাইম স্ট্রাগল করার পর যে জিনিসগুলো আসলে চায়, যে মূল জিনিসগুলো চায় মানুষ, যে মানি, পাওয়ার, ফেম, এই 3টা মানুষ খুবই চায় যে আমি একটা সময় কষ্ট করব, কিন্তু কষ্ট করার পরে এই জিনিসগুলো আমার থাকতে হবে, এটার জন্য তো আমি কষ্টটা করব। আর জুডিশিয়ারি হচ্ছে এমন একটা স্টেজ, এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা হচ্ছে একই সাথে আপনি মানি, ফেম এবং হচ্ছে আর কি বলে যেটা বললাম আমি, যে একই সাথে আপনি অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন, সম্মানের একটা জায়গায় যেতে পারবেন, এবং একই সাথে আপনি পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। এবং দেখেন, একমাত্র যারা বিজিএস ক্যাডার, হ্যাঁ, তারাই কিন্তু 6ষ্ঠ গ্রেডের বেতন স্কেলে জয়েন করতেছে। অন্য আর কোনো চাকরিতেই কিন্তু 6ষ্ঠ স্কেলের বেতন স্কেলে তারা জয়েন করতে পারছে না। তাহলে এখানে কিন্তু আপনি জয়েনিং স্যালারিটাও আলহামদুলিল্লাহ অন্যান্য চাকরির চাইতে অনেক বেশি পাবেন। এবং এখানে দেখেন, একজন বিজিএস ক্যাডার সে কিন্তু গিয়ে বিসিএস ক্যাডারকে স্যার বলে না। মানে আমাদের কিন্তু অলরেডি আমরা যখন জয়েন করি তখনই তাদের থেকে আমাদের পোস্টটা অনেক বড় হয়, অনেক উপরে থাকে। ওরা হচ্ছে 9ম গ্রেডে জয়েন করে, সেখানে আমরা 6ষ্ঠ গ্রেডে জয়েন করতেছি। তাহলে ওরা যখন 6ষ্ঠ গ্রেডে আসবে তখন অলরেডি আমরা আরো অনেক উপরে চলে যাব, 4র্থ গ্রেডে চলে যাব। অর্থাৎ এটা হচ্ছে, আমি যেটা এক কথায় যদি বলতে চাই, যে আপনার জীবনের ফুল একটা প্যাকেজ। আপনি একটা টাইম কষ্ট করবেন, একটা আলটিমেট টাইম কষ্ট করবেন, এরপরে কিন্তু আপনার আর কোনো কষ্ট নাই, আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার লাইফে যা লাগে তার সব একটা ফুল প্যাকেজ আপনাকে দিবে। তাহলে আমার কথা হচ্ছে, এইটার জন্য আমরা কেন একটু কষ্ট করব না? হ্যাঁ, 2-1 জন একটু আমার সাথে একটু কথা বলবেন। আসলে আমিও তো প্রথমবারই কথা বলতেছি। হ্যাঁ, এর আগে তো দেখা গেছে যে সবসময় আমি শুধু ক্লাসই করে গেছি, কখনো তো এইভাবে আমি কথা বলিনি।
তো কেউ একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, 2-1 জন হয়তো একটু আনমিউট রাখেন, আমি কিছু জিজ্ঞেস করলে কথা বললে আমার জন্য সুবিধা হবে। তো আমরা কেন এই জুডিশিয়ারির জন্য কেন কষ্ট করব না? এটা যেহেতু আমাদের এত কিছু দিতেছে, তাহলে আমরা কেন কষ্ট করব না? এটা হচ্ছে আমার প্রথম কথা। আর এবার যদি আমরা বলি যে এই জুডিশিয়ারির জন্য আমার প্রিপারেশনটা কেমন হবে বা আমার প্রস্তুতিটা কেমন হবে, আমি কোথা থেকে শুরু করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, আমরা এখানে যারাই আছি, আমরা এখন কি সবাইকে 19তম বিজিএস দিতে পারবো? একটু আনমিউট করে 2-1 বলবে, 2-1। আচ্ছা 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 না আপু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি একটা ভালো সময় আছে, একটা লং সময় আছে। তো আমাদের এই জার্নিটা প্রথমে যদি আমি বলি, এটা এমন একটা জার্নি যেখানে 6 মাস, 7 মাস, 2 মাস, 3 মাসে কিছুই হবে না, আপনি আপনার নিজেকে প্রস্তুত করতে পারবেন না। এটা প্রথমে আপনার মাথায় নিতে হবে যে এটা হচ্ছে একটা লং জার্নি। আপনাকে 1 থেকে 1.5 বছর খুব ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে। আপনি হয়তো পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন, কিন্তু তারপরও আপনাকে পড়াশোনা করেই যেতে হবে, কোনোভাবে পড়াশোনা ছাড়া যাবে না। দেখেন, আমি একটা যুদ্ধে নামবো, আমি বারবার যুদ্ধে নামতেছি আর বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতেছি, সেটা থেকে কি ভালো না যে আমি আগে বুঝে নেই এই যুদ্ধে জেতার কৌশলটা কি, এই যুদ্ধে জিততে হলে আমাকে কি কি আর্মস ডেভেলপ করতে হবে, আমাকে কি কি অস্ত্র নিতে হবে, আমি আগে এইটা ভালো করে জানি। যদি আমি এইটা ডেভেলপ করতে পারি, তাহলে টুডে আর টুমোরো সেই যুদ্ধটা আমিই জয় করব। এই যুদ্ধটা আমি হব জয়ী, এটা আমার জন্য অপেক্ষা করছে। আমি যে জয়ী হব সেটার জন্য ওই যুদ্ধটা অপেক্ষা করতেছে। কিন্তু আমার ওই যে একটা বাংলা একটা প্রবাদ আছে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, কিন্তু আমার আসলে কিছুই নেই, আমার ভর করার মতো কিছুই নেই, কিন্তু তারপরও আমি হচ্ছে বারবার যুদ্ধে নামতেছি আর ব্যর্থ হইতেছি।